হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। তো হ্যাঁ, আমি আজকে কুলফি বানাতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো, কুলফি বানানোর জন্য আমি হাফ লিটারের মতো দুধ দিয়ে নিয়েছি একটা প্যানে। সেটাকে ভালো করে গরম করে নেব। এদিকে দুধ গরম হতে থাক, আমি এখানে কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন কাজু, বাদাম আর হচ্ছে পেস্তা। এটাকে ভালো করে এমনি চাকু দিয়ে আমি করে নেব, চপ করে নেব। আর এটা হচ্ছে দুধ যেটা গরম করতে বসেছিলাম, তার মধ্যে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে নিয়েছি। সেটাতে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটা দুধের গুঁড়ো প্যাকেট, আমি পুরোটাই মানে ছোটো প্যাকেট পুরোটাই দিয়ে ভালো করে গলিয়ে নেব। আর সেই গরম করা দুধের মধ্যে দিয়ে দেবো। আর এটাকে ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে, যেন দুধের কনসিস্টেন্সিটা অনেকটা কম হয়ে যায়, মানে যতটা নর্মাল ছিল। এবার এটাতে আমি 1/3 কাপের মতো চিনি অ্যাড করলাম, আর হচ্ছে হাফ চামচের মতো এলাচের গুঁড়ো অ্যাড করলাম। আবার এটাকে ভালো করে রান্না করতে হবে, মানে ঠিক করতে হবে একটু কনসিস্টেন্সিটা। এবার ঠিক হওয়ার পর এটা ঠান্ডা হতে দিতে হবে। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে দিলাম। আর হচ্ছে যে ড্রাই ফ্রুট আমি চপ করে রেখেছিলাম, সেটার আমি 3 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছি। 1 ভাগ আমি রেখেছিলাম, 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে, ঘুরিয়ে নিতে হবে। এবারে আমি যে কুলফি বানানোর যে মোল্ড থাকে, সেই মোল্ডের মধ্যে আমি দেখো পুরো এটা ট্রান্সফার করে দেবো। আপনারা এরকম এই না যে মোল্ডেই বানাতে হবে, আপনাদের কাছে যা শেপ থাকবে আপনি দিতে পারেন। এরকম না। তো দেখো, আমি এই ফয়েল নিয়ে নিয়েছিলাম, অ্যালুমিনিয়াম ফয়েল। আমি এর উপরে দিয়ে দেবো, কারণ এরকম থাকলে এর মধ্যে থাকলে ক্রিস্টাল ভাবটা চলে আসে যদি এরকম রাখা যায়। আর এটা দেওয়ার জন্য হচ্ছে কি, আমি স্টিকও এর মধ্যে দিতে পারবো। এর মধ্যে ঢাকনা ছিল, কিন্তু আমি ঢাকনাটা ইউজ করিনি। ঢাকনাটা দিলে হচ্ছে আমি স্টিক ইউজ করতে পারতাম না। তো দেখো, আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এর মাথাটা ভালো করে মুখটা বন্ধ করে দেবো। আর হচ্ছে দেখো, আমি চাকু দিয়ে করে আমি স্টিকটা দিয়ে দিলাম। এরকম করে চাকু দিয়ে হচ্ছে স্টিকটা সোজা হয়ে থাকবে। তো দারুণ মানে ভালোভাবে আইসক্রিম মানে পুরো প্রপার কুলফি শেপ নেবে। তো দেখো, আমি সবগুলোতে আমি এরকম স্টিক দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ফ্রিজারের মধ্যে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য। দেখো, আমি 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিলাম। 5 থেকে 6 ঘন্টা পর আমি দেখো বের করে নিয়েছি। এভাবে দেখো সরিয়ে নিলাম। এভাবে হাত দিয়ে করে দেবে, তাহলে ইজিলি ব্যাপারটা বেরিয়ে আসে। হাত দিয়ে করলে দেখো, দেখো প্রপার একদম কুলফি হয়েছে। খুবই ক্রিমি ছিল আর খুবই টেস্টিও ছিল খেতে। দারুণ হয়েছিল। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে বেল আইকন প্রেস করে রেখো, যাতে আমরা ভিডিও আপলোড করতেই আপনার মোবাইলে যেন প্রথমে যায়, আপনি সেই নোটিফিকেশানটা পান। তো আবার একটু দেখা হচ্ছে নতুন ভিডিওর মাধ্যমে। তো থ্যাংক ইউ, বাই।